কিয়ামতের ময়দানে কি আল্লাহর বান্দা হিসেবে জান্নাতে যাবেন না রসুলের উম্মত হিসেবে জান্নাতে যাবেন? আরো জোরে বলেন। রসুলের উম্মত হিসেবে জান্নাতে যাবেন। আল্লাহর বান্দা হিসেবে জান্নাতে গেলে হিন্দুরাও যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা হিসেবে জান্নাতে গেলে খ্রিস্টানরাও যাবে, কারণ তারাও আল্লাহর মানে। আমরা মুসলমানরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে গড, অনেকে অনেক কথাই, যার যে ধর্ম অনুযায়ী সবাই আল্লাহরে মানে। এবার আপনাদেরকে বলতে চাই, ও আমার তেতুয়ার বাবারা, হাসরের ময়দানে আমরা আল্লাহর নবীর উম্মত হিসাবে জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ ফাতিমায় বলে দিয়েছে কি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। একদল মুনাফিক আইসা, একদল মানুষ আইসা আপনি রাসূলের কাছে বলবে, তারা মাইয়াকুলু, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপর। কার উপর? ঈমান আনছি আমরা আল্লাহর উপর। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান আনছি আমরা আখিরাতের উপরে। কথা ঠিক কি না? ঈমান আনছে আল্লাহর উপরে, ঈমান আনছে আখিরাতের উপরে। এবার আমার রাসূলকে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এবার ঈমানদার স্বীকৃতি দেন। আমার আল্লাহ সরাসরি ঘোষণা দিয়ে দিল, ওমা হুম বিমুমিনিন, ইয়া রাসূলুল্লাহ এদের একটারও ঈমান নাই, এরা সব হইল বেঈমান। কথা ঠিক কি না? আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনছে আমি আল্লাহর উপর, ঈমান আনছে আখিরাতের উপরে, মাঝখানে আপনি নবী নাই। বুঝেন নাই? ঈমান আনছে আমি আল্লাহর উপরে, ঈমান আনছে আমার আখিরাতের উপরে, কিন্তু আপনি রাসূলের উপরে তারা ঈমান আনে নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বলতে পারি না, সব বেঈমান। এই জন্য রাসূল আগে না পড়ে, রাসূল আগে না পড়ে, ইসলাম আগে না রাসূল আগে? রাসূল আয়েশা ইসলাম কায়েম করছে, ঠিক কি না বাবা? রাসূল আয়েশা ইসলাম কায়েম করছে। নারে তাকবীর, আল্লাহ স্লোগান থাকবে, কোনো সন্দেহ নাই। দিন ইসলাম, দিনের স্লোগান থাকবে, কোনো সন্দেহ, ঠিক কি না? কিন্তু মাঝখানে আমার নবীর রাখলে কি অসুবিধা হইতো? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আপনারা কষ্ট পাইছেন? আমার রাসূলকে যদি মাঝখানে আল্লাহ কয় আমারে মানছে, দিন মানছে, কিন্তু নবী নাই, আল্লাহ কয় ঈমান নাই। কথা ঠিক কি না? এখানে নারী তাকবীর, দিন ইসলাম আছে, কিন্তু নারীর রিসালাত থাকলে কি অসুবিধা হইতো? এটা নিয়ে কোনো দলাদলি নাই। কথা ঠিক কি না? কিন্তু এগুলো আপনারা দেখে দিবেন, কারণ আমার রাসূলের স্লোগান থাকবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় নামাজ নিয়ে বেজাল হয় না, রোজা নিয়ে বেজাল হয় না, আপনার তাহাজ্জুদ নিয়ে বেজাল হয় না, আল্লাহর ইবাদত নিয়ে কোনো বেজাল হয় না, সব বেজাল নবী নিয়ে। কথা ঠিক কি না? সম্পূর্ণ বেজাল কারে নিয়ে? নবী নিয়ে। আল্লাহর নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই জন্য আমার ভাইয়েরা, আজকের এত সুন্দর বেহেশতের বাগান, এত সুন্দর একটা আজিমুশান মাহফিল, আকামত আলী রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর হক্কানি ওলি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? উনার সাহাবাতে আমরা থাকতে চাই কিনা? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ শান ও মান আমরা মানতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ৬০টা জিনিস, কয়টা জিনিস জান্নাতে যাওয়ার জন্য? ৬০টা জিনিস যথেষ্ট। কয়টা? ৪টা আমল। ১ নম্বরে আল্লাহর ইবাদত, আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ২ নম্বরে দয়াল নবীর মহব্বত, দয়াল নবীর। ৩ নম্বরে মা বাবার খেদমত, মা বাবার। ৪ নম্বরে ওলি আল্লাহ সোহবত। সুবহানাল্লাহ না? কয়টা জিনিস? এই ৬০টা জিনিস যার মধ্যে থাকবে নিঃসন্দেহে সে কি জান্নাতি। কবে? আমলগুলি হতে হবে ইখলাসের সাথে। কথা ঠিক কিনা? কিসের সাথে? ইখলাসের সাথে। আমার ভাইয়েরা, আজকের এই আজিমুশান মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। আর জোরে বলেন।
আমার ভাইরা, আর আমি ভূমিকায় সময় নষ্ট করব না, আমি আলোচনায় সময় ঢুকে যাচ্ছি ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে থাকবো, আপনারা থাকবেন নি? যাবেন কার হাত তোলেন, যাইতেন না তো কাউকে উঠতেও দিবেন না, কথা ঠিক কিনা? একটু কষ্ট হইলো 1 নম্বর 2 নম্বর একটু চাইতে ধরে রেখেন, কারণ অল্প সময়, ঠিক কিনা? তো আবারও কাছে যাইছে নাকি? থাকবেন তো আপনারা ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার ভাইয়েরা, বাড়ির থেকে অনেক মানুষ বলে আসছে, অনেক ছেলে সন্তান বলে আসছে, মা মাহফিলে যাই দোয়া কইরেন। মাহফিলের নাম বেচে আইসা দোকানে দোকানে শুধু বাদাম বুট খায়, মাহফিলে আসে না, ঠিক কিনা? ও আমার তেতুয়ার বাবার, আপনার যারা আশেপাশে আছেন আপনাদের জ্ঞাতার্থে বলে যাই, আর হয়তো আমি নাও আসতে পারি, কারণ রিজিক যদি থাকে অবশ্যই আমাকে আসতে হবে। রিজিক এড়ানোর কোনো ক্ষমতা নাই, রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। আজকে যে এত সুন্দর একটাই মাঠের মধ্যে বেহেশতের বাগান সাজাইল, আমার যে ভাই বাবাগুলি আপনারা দোকানের মধ্যে ঘুরেন, চা দোকানে বসে আড্ডা দেন, দোকানপাটে বসে আড্ডা দেন, বাবা আল্লাহর কসম করে বলি, ও তেতিয়ার বাবারা, আশেপাশের বাবারা, আগামী দিন সকালবেলা আদর্শের আশেপাশে দোকানপাটগুলি পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কসম করি বাবারে, আগামী দিন সকালবেলা এত সুন্দর বেহেশতের বাগান আর পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য যুবক, ও আমার তেতুয়ার যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, জীবনের শেষ মাহফিল মনে করেন, জীবনের শেষ সওয়াব মনে করে আজকের এই বেহেশতের বাগানে বসে যাও বাবা। কারণ তোমার মতো বহু যুবক, আপনার আমার মতো বহু মুরব্বী বাবা এই মুহূর্তে হাসপাতালের বেডে আছে না নাই? আরো যেরকম এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মুরব্বী, অনেক যুবক ভাই, অনেক মানুষ রয়েছে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে ভালো রাখছে রে বাবা। এই জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সবাই সওয়াবের নিয়তে মাহফিলের মধ্যে চলে আসেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ কয়, নিশ্চয় যারা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে যারা দ্বীনের পথে যারা শহীদ হয়েছে, যারা এই সমস্ত আকামত আলী রহমতুল্লাহি আলাইহির মতো যারা হক্কানি ওলি আল্লাহ, আকামত আলী রহমতুল্লাহি আলাইহির মতো যারা খাঁটি আল্লাহর আশিক মাহবুব বান্দা, এই সমস্ত ব্যক্তিরা যারা দিন কায়েমার্থে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা, এই সমস্ত অলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তা। আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছে, কতল হয়ে গিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানায় দিচ্ছি, ও দুনিয়ার মানুষ শুনে নাও। তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা এই সমস্ত কাজ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলিও। এই যে আকামত আলী রহমতুল্লাহ নিঃসন্দেহে ওলি আল্লাহ, কি আল্লাহ কারা কি করে নাই, মৃত্যুবরণ করে নাই, তাইলে আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তারা কি? বরঞ্চ তারা জিন্দা, ওয়ালা হুম ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ওলি আল্লাহরা কবরের মধ্যে রিজিক পায়, খাদ্য পায়, জোরে বলেন সুবহান। কথা ঠিক কিনা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। আজকে উনি আমাদেরকে দেখে কিনা? দেখে কিনা? এই ক্ষমতা আছে কিনা? বলে হুজুর দলিল কি? দলিল কি? দলিল কি? আকামত আলী রহমতুল্লাহ আমাদেরকে যে দেখতেছে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয়, জগতের মানুষ, ও জগৎবাসীরা রে, আমি
আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহ, তোমরা যে আমল করো, তোমরা যে ইবাদত বন্দেগী করো, তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহ, তোমাদের আমলটা আমি আল্লাহ দেখেনি, তোমাদের আমলটা আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহ দেখি না, ওয়া রাসূলুহু, এবং আমার রসুল দেখে, আমার রসুল দেখে না, ওয়াল মুমিনুন, যারা ওলি আল্লাহ মুমিন বান্দা তারাও তোমাদের আমল দেখতে পায়। তাহলে দেখিনি, দলিল আসেনি? আরে এটা তো আকামত আলী রহমতুল্লাহ আলাইহির কথা। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহারদালাতি আলা হুকমি ইত্তিসালি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে জগতের মানুষ, আমার গৌসে পাক কিন্তু নবী নয়, গৌসে পাক কিন্তু সাহাবী নয়, গৌসে পাক কিন্তু তাবেঈ নয়, গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি আমার নবীর গোলামের 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 গোলাম। গৌসে পাক কয়, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহারদালাতি আলা হুকমি ইত্তিসালি। গৌসে পাক কয়, তামাম পৃথিবীটা, তামাম দুনিয়াটা আমি আব্দুল কাদেরের কাছে একটা সরিষার দানার মতো লাগে। কিসের মতো? সরিষার দানার মতো লাগে। এবার আমার মায়ের নবী কি কয়, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু, খারাপ লাগতেছে, وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها। আমার মায়ের নবী রহমতুল্লাহি আলাইহি কয়, আমার মায়ের নবী বলতেছেন, ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ। গাউসে পাক কয়, আমার কাছে সরিষার দানার মতো পৃথিবী লাগে। এবার আমার মায়ের নবী কি কয়, কয় নিশ্চয় আমার জন্য আমার আল্লাহ, নিশ্চয় আমি নবীর জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে একেবারে সংকুচিত করে দিয়েছেন, একেবারে ছোট করে দিয়েছেন। কেন জানেননি? কয় ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, আমি মায়ের নবী যদি একবার তাকাই, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব কিছু দেখতে পাই। এলে নবী দেখেনি, দেখেনি, নবী আমাদেরকে দেখতে পায়। মরণে চেহারা মোবারক দেখিও, নবী দেখতে চাননি মরণে? মরণকালে নবী দেখতে চাননি? কারা কারা চান হাত তুলেন। ও আমার তিতুয়ার বাবারা, মরণকালে নবী কিভাবে দেখবেন? কিভাবে নবী দেখবেন? মেশকাত শরীফ মূল কপি, মেশকাত শরীফ মূল কপির 554 নম্বর পৃষ্ঠার মধ্যে 7 নম্বর লাইনের মধ্যে আমার মায়ের নবী একটা হাদিস বলে গিয়েছেন, وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما। আমার মায়ের নবী কয়, উম্মত, ও আমার উম্মতেরা শোনো, লা তামুসুন নার মুসলিমান, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, কোন মুসলমানকে জাহান্নামের আগুন ধরবে না, কোন মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। রানী, আমি মায়ার নবীর দেখলে। এরপরে আমার মায়ার নবী কই, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না যদি আমি নবীরে একবার দেখতে পাই রে সাহাবী। আমি মায়ের নবীকে দেখার মতো বহু পাগল দুনিয়ায় আছে, আসেনি? আমি নবীরে দেখার মতো বহু ওলি আল্লাহ মুমিন বান্দা বহু দুনিয়ায় রয়েছে রে সাহাবীরা। যে ব্যক্তি আমি নবীকে একবার দেখলো, সে তাকেও যদি কেউ দেখে, আমি নবীরে যে দেখছি তার জন্য জাহান্নামের আগুন হারাম, আর আমি নবীরে যে দেখছে আউরা, অথবা তাকেও যদি কেউ দেখে, তার জন্য আমার আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই জন্য নবী দেখতে রাজি আছেননি, মরণকালে নবী চাননি। এই জন্যই বলেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে
কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়ি। ও সবাই মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও। নবী কাছে বসে কালিমাটা পড়ি, ও নবী কাছে বসে কালিমাটা পড়ি। রোজা মুবারক বারবার নিও, কদম মুবারক চুমিতে দিও। ইয়া রাসূলুল্লাহ বলেন, রোজা মুবারক বারবার নিও, কদম মুবারক চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, নবী রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও। নবী মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়ি। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়াতের সম্রাট যারা ওই রকম প্রেম নাই, ঠিক কিনা? আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়াতের সম্রাট যারা ওই রকম প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, নবী গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। তোমার মোবারক কদমে আমায় টানিও, মরণে চেহারা মোবারক দেখিও। আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কম। খারাপ লাগে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা? আমার মায়ার নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, কেন নবীজিকে মরণকালে চাইবেন না বাবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, মনোযোগ আছে রে বাবা, আমার মায়ার নবীর একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীকে ডেকে বলে, নবীজি গো, ও মায়ার নবী, আমি আনাস আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই গো নবী। আনাসকে নবী কই, কি প্রশ্ন করবা করো? কয়, ইয়া রাসূলুল্লাহ আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা। ও মায়ার নবী, আপনি মায়ার নবীর কাছে আমি আনাস 10 বছর সেবা করেছি, আপনি নবী আমাকে খাদেমুর রাসূল উপাধি দিয়েছেন গো নবী। আমি আনাস আপনি মায়ার নবীর সঙ্গে সঙ্গে থাকি, আপনার খেদমত করি, সেবা করি। ও মায়ার নবী, একটা কথা জানতে চাই গো নবী। কই, কি কথার বাংলা? কয়, ইয়া রাসূলুল্লাহ আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা। আমি আনাস যে আপনি নবীর সঙ্গে এত খেদমত করেছি গো। ও মায়ের নবী বলেন, হাসরের ময়দানে আপনি আনাসকে, আপনি নবী, আমি আনাসকে শাফায়াত করবেননি? যে আনাস আমার মায়ের নবীজির 10 বছর সেবা করেছে, 10 বছর নবীজির খেদমত করেছে, ওই আনাস কয়, নবী গো, আপনি আমাকে হাসরের ময়দানে শাফায়াত করবেননি? সুবহান। আমার নবীকে ফাকালা আনা ফাইল। সুবহান। হে আনাস, আমি মায়ার নবী, তুমি আনাসকে হাসরের ময়দানে সুপারিশ করব। আপনারা নবী সুপারিশ চাননি? আর যখন আনাসকে নবী কয়ে, যাও পাগলা, তোমার আমি সুপারিশ
করুন। এবার আনাস কই ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা তো আদর্শ মাঠের মতো হবে না, হাসরের ময়দানে তো অনেকগুলি অল্প মানুষ থাকবে না গো নবী। ও মায়ার নবী, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন উম্মত হাসরের ময়দানে হবে। ও মায়ার নবী, আপনি যে আমি আনাসকে সুপারিশ করবেন গো নবী, বুঝলাম সুপারিশ করবেন, তবে একটা ঠিকানা দিয়ে যান, যে ঠিকানায় গিয়ে খোঁজ করলে আমি আনাস আপনি নবীর সাক্ষাৎ পাবো, আমি আনাস আপনার সুপারিশ পাবো, সাক্ষাৎ পাবো, দেখা পাবো। এবার আনাস এই কথা বলার পরে আমার মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী ডেকে বলে, চোখের পানি অজরে ছেড়ে দিলেন, আনাস ও আমার তেতুইয়ের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, এখনো তুমি নবীর সুন্নত ছাড়িয়া বিভিন্ন দিকে চলাফেরা করো, এখনো তুমি আমার নবীর শান মান্না বুঝে তুমি মাহফিলে আসো না। আজকে বহু মানুষ আছে আমার নবীর ইজ্জত বুঝে না, নবীর শান বুঝে না, আছে না? আনাস কি কই দেখেন, নবী উম্মতের জন্য কেমন পাগল, আর আমরা উম্মত নবীর জন্য কি করলাম রে বাবা। এই 63-40-50 বছরের জিন্দেগিতে নামাজ ফজর পড়লে জোহরের খবর নাই, আসর পড়লে মাগরিবের খবর নাই, এশা পড়লে ফজরের খবর আসেনি। বলে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, ওরা আসর গেল খেলা দুলায় রে, ও তোর বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক কিনা? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, ও তুই কিভাবে কাটাইবি মনরে, ও তোর কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ও তুই ডাকলি না মাওলা রে, ও তুই একা একা থাকবি মনরে, ওই কবরের ভিতরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক কিনা রে বাবা? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মায়ার নবীজি, আমি আনাস, আপনি আমার সুপারিশ করবেন, ভালো কথা, তবে হাসরের ময়দানে আমি আনাস আপনাকে কোন জায়গায় খুঁজব গো নবী? আমার মায়ার নবী ঠিকানা দিচ্ছে রে বাবা আনাস, হাসরের ময়দানে আমি নবী তোমাকে একটা ঠিকানা দিয়ে যাচ্ছি রে আনাস, ওই জায়গায় গিয়ে খোঁজ করলেই আমি নবীরে ফায়া যাইবা। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাসরে নবী সাননি, আর জোরে কোন সাননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে আমরা খুঁজবো, ঠিকানা দেন নবী, কোন জায়গায় খুঁজবো গো নবী? কয়, আউয়ালু মা আলাস সিরাত, হে আনাস, এক নাম্বার আমি নবীরে তুমি হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারে খোঁজ করবা। জায়গায় ও বাবা, ফুলসিরাতের কিনারে নবী কেন থাকবে? আমার মায়ের নবী হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন, ফুলসিরাতের কিনারে নবী দাঁড়িয়ে থাকবেন বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত বিশাল বিশাল জায়গা থাকতে আপনি নবী কেন ফুলসিরাতে যাবেন? এবার আমার নবী কি কয়? কয়, আনাস শুনে নাও বাবা, দুনিয়ার মধ্যে আকামুদ্দিনের মতো আমার বহু উম্মত আছে, দুনিয়ার জমিনে বহু রিক্সা ড্রাইভার আছে, ভ্যান ড্রাইভার আছে, মাঠে খামারে কাজ করে, কিন্তু হাকিকতে তারা আমল করতে করতে অলি আল্লাহ হয়ে গেছে, নিজেও জানে না। আছে না? বহু পাগল আছে। আমার মায়ের নবী কয়, বাবা আনাস, হে আনাস রে, শোনো বাবা, এক নম্বরে ফুলসিরাতের কিনারে কেন থাকবো শুনে নাও।
ফুলসিরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, নিচেই থাকবে বাবা জাহান্নাম, চুলের চেয়েও চিকন হবে। ফুলসিরাতের ওই পারে থাকবে জান্নাত, নিচে জাহান্নাম। আমি নবী এই পারে দাঁড়িয়ে থাকবো রে। আনাস কই কেন থাকবেন? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন? কই আমার যে উম্মতগুলি দুনিয়ার জমিনে নবী নবী করে কান্না করেছে, রসুল রসুল করে কান্না করেছে রে আনাস, যারা আমি সুন্নত তরিকায় জীবন যাপন করেছে, আমি রসুলের উপরে মহব্বতে দুরূদ পড়েছে, মিলাদ কিয়াম করেছে রে আনাস, ওই পাগলগুলি যখন ফুলসিরাতের কিনারে যাবে, আমি মায়ার নবী ওই পাগলগুলির ডান হাত ধরে ধরে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার! আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ! নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আকামুদ্দিন আকামুদ্দিন। কত ঠিক কিনারো ফুলসিরাতের কিনারে নবী দাঁড়িয়ে থাকলো। আমার যে উম্মতগুলি রাতের বেলা তাহাজ্জুদের পরে নবী নবী করে কানছিল রে আনাস, আছে না? কেউ আছে না? যে উম্মতগুলি তাহাজ্জুদের পরে কান্না করেছে, ওই উম্মতগুলিকে ফুলসিরাতের পোলে গেলে আমি নবী ডান হাত ধরে তাদেরকে পার করে দিব। কই ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যদি ওই ফুলসিরাতের কিনারা আমি আনাস আপনাকে না পাই, মারহাবা, সাহাবীরাও জানে, ঠিক কি না? কই ইয়া রাসূলুল্লাহ, একটা ঠিকানা দিয়ে গেলেন ফুলসিরাতের কিনারা আপনাকে পাইব গো নবী, একটা ওয়াদা দিয়ে যান, যদি ওই ফুলসিরাতের কিনারে আপনি নবীকে না পাই তাইলে কোন জায়গায় পাবো? এবার আমার মায়ের নবীটা কি বলে, বাবা আনাস, হে আনাস বিন মালিক, শুনে নাও বাবা, যদি ফুলসিরাতের কিনারে আমি নবীকে তুমি না পাও, তাইলে আমি মায়ার নবী হাসরের ময়দানে আরো একটা ঠিকানা দিয়ে যাচ্ছি রে আনাস, ওই দ্বিতীয় নাম্বার ঠিকানায় গিয়ে তো কাজ খুশ করলে আমি রহমাতুল লিল আলামিনকে তুমি পায়া যাইবা। আনাস কই ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন জায়গা? কয়লা আতাতুলুবুনি, আমাকে তোমরা খুশ করবা হে আনাস, ইনদাল মিজান, দ্বিতীয় নম্বরে আমাকে তোমরা খুশ করবা মিজানের দাড়ি পাল্লার কাছে। জায়গায় মিজানের পাল্লা, আমরা করতে তুই গ্রামের মিজানে নি কোনো মিজান আসেনি আপনার এলাকায়, এই মিজানে নি কোনো হক বাতিল পরিমাপ করার হাতিয়ার, মানুষের আমল ভালো মন্দ যাচাই করার হাতিয়ারকে, পরিমাপ করার হাতিয়ারকে বলা হয় মিজান, ঠিক কিনা? আমার নবীকে আনাস 2 নম্বরে মিজানের পাল্লা আমারে খোঁজ করবা। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, মিজানে কেন থাকবে? কয় আনাস শুনে নাও বাবা, এই জন্য আমি মায়ার নবী মিজানের কাছে থাকো, আমার গুনাহগার উম্মতের নেকি বদি ওজন করা হবে মিজানের পাল্লায় উঠাইয়া, ঠিক নি? একটা লোক গ্যারান্টি দিয়া কোন আমার মিজানের নেকের পাল্লা ভারী হবে, আসেননি কেউ? এর মলি আল্লাহ আসেননি? 2-1 জন একটা লোকে বলতে পারবেন না আমার নেকের পাল্লা ভারী হবে। সবাই আমরা গুনাহগার, ঠিক নেই? সবাইয়ের বদের পাল্লা হালকা। আমার মায়ের নবীকে আনাস কই কেন থাকবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানের পাল্লায় গণ, আমার উম্মতের নেকের পাল্লা ওজন করা হবে মিজানে উঠাইয়া। হে আনাস, আমি মায়ার নবী, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, এই জন্য মিজানের কাছে থাকবো। আমার চোখের সামনে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ওজন দিলে যদি হালকা হয়ে যায়, ওই সময় আমি নূরের নবী একটা কাগজের টুকটার মতো টোকেন দিয়ে নেকের পাল্লায় দিয়ে দিব, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হইতে আর দেরি হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী, এখন আপনি কি এমন একটা কাগজের পাতলা কাগজ দিলেন যার কারণে তার নেকের পাল্লা ভারী হয়ে গেল? আমার নবীকে ফেরেশতারা, যদিও তোমরা দেখো এইটা একটা কাগজের পাতলা টুকরা রে ফেরেশতারা, এটা কাগজের টুকরা না রে না, আমার উম্মত রাতের বেলায় গভীর রাত উঠিয়া শেষ রাত্রে
তাহাজ্জুদের সময় উঠিয়া নবী নবী করে কানছিল রে ফেরেশতারা। ওই চোখের পানিগুলি আমি মায়ার নবীর নিকটে কাগজ আকারে জমা রয়েছে। আজকে পানিগুলি নেকের পাল্লায় দিয়ে দেওয়ার কারণে নেকের পাল্লার আজকে পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে গেছে। নবী উম্মতের পাগল কিনা? পাগল কিনা? ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মত। কথা ঠিক কিনা রে বাবা? নবী উম্মতের জন্য পাগল। এবার আনাস কই ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আপনাকে ফুলসেরাতে খুশ করবো। হ্যাঁ, যদি ফুলসেরাতে না পাই তাইলে মিজানে, তাইলে মিজানের পাল্লা। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, যদি মিজানও আপনাকে না পাই। কারণ হাসরের ময়দানটা ছোটখাটো ময়দান হবে না তো, কথা ঠিক কিনা? যদি মিজানেও আপনাকে না পাই তাইলে কোন জায়গায় তালাশ করবো গো মায়ার নবী? আমার মায়ের নবী ডেকে বলে আনাস, ফুলসেরাতে না পাইলে মিজানে দৌড় মারো, মিজানে যা খোঁজ করলে পাওয়া যাইবা। হে আনাস, যদি মিজানের পাল্লাও আমি মায়ার নবীরে তোমরা না পাও তাইলে আমি মায়ার নবী আর একটা ঠিকানা দিয়ে যাচ্ছি রে আনাস, ওই জায়গায় গেলে তুমি আমাকে পায়া যাইবা। আমি হাসরের ময়দানে হে আনাস এই তিন জায়গার মধ্যে আমার উম্মতকে পার করার জন্য আমি নবী দৌড়া দৌড়ি করব। বলে ইয়া রাসূলুল্লাহ সেইটা কোন জায়গা? নবী কয় ইনদাল হাউস। সেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি পান করলে জীবনে আর কিয়ামতের আগে কোনোদিন আপনার তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পানিটা মধুর চাইতো, মিষ্টান্ন দুধের চাইতো আরো বেশি সাদা হবে। আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের ভিতরে জান্নাতীরা বছরকে বছর নতুন জামাই বিবাহ করলে, নতুন জামাই বিবাহ করলে শ্বশুর বাড়ি বেড়াইতে যায়নি? যায় না? আড়াই দিন না 2 দিন না 3 দিন আছে না একটা, যায়নি বেড়াইতে? নতুন জামাই বিবাহ করলে শ্বশুর বাড়ি যায় বেড়াইতে, 2 দিন 3 দিন থাকার পরে আর ভালো, 4-5 দিন 1 সপ্তাহ 10 দিন থাকার পরে আর মন টিকে আবার নিজের বাড়ি আসতে চায়। আমার আল্লাহ কয় জান্নাতের দুলা যারা হবে, জান্নাতের ভিতরে যারা দুলা হয়ে ঢুকবে, দুনিয়ার দুলারা 2-4-5 দিন 10 দিন বেড়াইতে গেলে আর মন টিকে না। জান্নাতের ভিতরে যারা ঢুকবে রে বাবারা, তারা যদি জান্নাতের ভিতরে ঢুকে আর জীবনে কোনোদিন বের হইতে মন চাইবে না। এটার নাম জান্নাত। এটার নাম কি? জান্নাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবী কয় 3 নাম্বার আমাকে হাউজে কাউসারের কিনারে পাই। বলে কেন থাকবেন? বলে যারা দুরুদ পড়ছে, মিলাদ পড়ছে, কিয়াম করছে, ভালোবাসছে আমি নবীকে, আমাকে মহব্বত কইরা সুন্নত মাইনা যারা কবরে আসছে, হাসরে আসছে, ওই ফুলসেরাতের কুনার থেকে আইনা, মিজানের পাল্লার থেকে ধরে ধরে আইনা আমি মায়ার নবী হাউজে কাউসারের নিকট আইনা ওই সমস্ত আশিক উম্মতদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করাবো। নবীর হাতে পানি খাইতে চাননি? ওর কথা কয় না, চাননি? তাহলে নবীর পাগল হওয়া লাগবে, ঠিক কিনা? জীবন যৌবন সব দিয়ে নবীর মহব্বতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এই যে এত টাকা পয়সা, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি, নারী, কিছু কবরে যাবে? যাবে? কিছুই সঙ্গে যাবে? আজকে আমার নবীর সাথেও অনেকে গাদ্দারি করতে দ্বিধাবোধ করে না। এই যে একজন আবুল সরকার নামে একজন ফাজিল আল্লাহর সামনে বেয়াদবি করছে, কটূক্তি করছে, ঠিক কিনা? আমরা তার তীব্র নিন্দা জানাই। এই সমস্ত আউল ফাউল বাউলের সাথে ইসলামের কোনো সম্পর্ক, জোরে বলেন, কোনো সম্পর্ক নাই। যারা পুরুষ মহিলা একসাথে নিয়ে ঢোল তবলা বাদ্য লইয়া ইসলামের নামে বদনামি করে, পুরুষ মহিলা নিয়ে নাচানাচি করে, এই সমস্ত ভণ্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাকে যদি ফাঁসির, সে যদি এই আল্লাহর সামনে গাদ্দারি করছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আল্লাহর সামনে কুফরি করেছে, কিন্তু তার পূর্বে আরো ভালো ভালো জ্ঞানী আলেম
আল্লাহ রসুলের সাথে আরো বড় ধরনের গাদ্দারি করছে। কথা বলেন ঠিক কিনা? এদের ফাঁসি হোক, বাউল সরকারের ফাঁসি হোক, আমরা চাই, কোনো সন্দেহ নাই। কিন্তু তার পূর্বে যারা আমার নবীর সাথে বেয়াদবি করেছে, মা খাদিজার সাথে কটূক্তি করেছে, নবী মূসার সাথে কটূক্তি করেছে, এই বাংলার জমিনে ওই সমস্ত বেয়াদব রাসূলদের ফাঁসি চাই। ঠিক কিনা বলেন? কিরে বাবা, কোরআন কি একজনের জন্য না সবার জন্য? ইসলামী আইন কি একজনের জন্য না সবার জন্য? একজন কুফরি করছে তার ফাঁসি হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তার পূর্বে যারা কুফরি করেছে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই সমস্ত আলেম নামক জাহেলদেরকে সঠিক হেদায়েত দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এত সুন্দর মাহফিল আপনারাই আসছেন না ফেরেশতারাও আসছেন? ফেরেশতা আছে না মাহফিলের চতুর্পাশে? ওরা অসংখ্য ফেরেশতা আছে, কোনো সন্দেহ নাই। আপনারা বিশ্বাস করলে করেন, না করলে নাই। কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে অসংখ্য ফেরেশতা মাহফিলের চতুর্পাশে আছে না? কে কোন নিয়তে ঢুকছেন? কে তাবারুকাল্লাহ ঢুকছেন, না ওয়াজ শুনতে ঢুকছেন, না দান করতে ঢুকছেন? আল্লাহ জানেনি। জানেনি? দুইজন ফেরেশতা আসেনি দুই কাঁধে, নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। আজ পর্যন্ত কোনোদিন ভার অনুভব করছেন না? হ্যাঁ, দুইটা ফেরেশতা বোঝা হয়ে গেছে, অনুভব করছেন নাকি? কেমন দয়াবান আল্লাহ, কেমন মায়ার নবী রহমতুল্লিল আলামিন। ও যুবক, কাকে ফলো করো? কাকে তুমি আজকে লিডার মানো? কাকে তুমি ফলো করো? এতলব খান, শাকিব খান, সাকিব আল হাসান, বিভিন্ন ধরনের গায়ক গায়িকা, নায়ক নায়িকা? আরে কিসের এই সমস্ত গায়ক গায়িকা? ফলো করবে একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলকে ফলো করো, ইনশাআল্লাহ রাসূলকে ফলো করলে তুমি আল্লাহর কসম সাহাবায়ে কেরামের মতো আদর্শ ফিরে পাবে। কথা ঠিক কিনা? রাসূলকে ফলো করে কি এমন লোক? কয়জন? একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, যাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে, যাকে নিয়ে সারা পৃথিবী কান্না করে। কেমন তিনার চেহারা ছিল, কেমন তিনার জিসিম ছিল, কেমন তিনার হাত ছিল, কেমন তিনার চলা ছিল। তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের মেঘমালা ছায়া দিত। তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ দড়াইয়া এসে সালাম দিত। তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, জমিনে কোনো ছায়া পড়তো না। তিনি কেমন রাসূল? তিনিও হলেন রহমাতুল্লিল। সূরা বলেন রহমাতুল্লিল। তিরমিজি শরীফের একটা হাদিস, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بمكة فخرجنا بي في بعض نواهيها فما استقبله ولا جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার মায়ার নবী হযরত আলী, জামাই শ্বশুর, ঠিক কিনা? এই দুইজন লোক রাস্তা দিয়ে বের হইলেন দ্বীনের দাওয়াতে। বিমাক্কাতা ফাখারাজনা, মক্কা থেকে বের হলেন কিসের দাওয়াতে? দ্বীনের দাওয়াতে বের হইলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালু ওয়ালা শাজারুন। আর আমি রাসূলের সাথে হাঁটতেছি রাস্তা দিয়ে, আমি আলী দেখতেছি দুই পাশে শাজার, দুই পাশের এবং জাবাল, পাহাড় এবং গাছ বৃক্ষ মানুষের মতো হাইটা আশা আয়েশা আমার রাসূলের কদমে লুটে পড়ে আর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। তিনি কেমন রাসূল? আজকে তুমি রাসূলের আদর্শ ফলো করো না, বিভিন্ন ধরনের গায়ক গায়িকা নায়ক নায়িকার ফলো করো। বহু যুবক আছে না? কি বাবা আছে না? আমার রাসূলকে মানো। আল্লাহ বলেছেন রাসূলের আদর্শের মধ্যে রয়েছে তোমার আমার জীবনের সর্বোত্তম আদর্শ। কথা ঠিক কিনা? আল্লাহ এমনি হয় না। আকামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনারা নবী মানে না? নবী মানে নাই? মেনেছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, যার ব্যাপারে আমার নবী বলেছেন
আফদালুন নাস বা'দাল আম্বিয়া, আনতা সাহিবি ফিল গার, আনতা সাহিবি ফিল জান্নাহ, আনতা সাহিবি ফিল মিরাজ, আনতা সাহিবি ফিল রাউজাতিল মুকাররামা, আনতা সাহিবি ফিল জান্নাহ। ও আবু বকর, আপনি আমার মেরাজের সাথী, আপনি আমার দুনিয়ার সাথী, আপনি আমার জান্নাতের সাথী, আপনি আমার রওজার সাথী, আপনি আমার হেরা গুহার সাথী। ও আবু বকর, আপনি আমি রাসূলের সর্ব অবস্থায় জীবন জিন্দেগিতে জান্নাতের সাথী। সুবহানাল্লাহ কন্যা। আমার রাসূলের একজনের, এক সাহাবীর ভালোবাসা তামাম পৃথিবীর উম্মতের আমলের ভালোবাসা এক জায়গায় করলেও একজন সাহাবীর আমলের সমান হবে না। ওই আবু বকর রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। টাকা পয়সা ধন দৌলত সব দুনিয়ায় থাকবে, একটা জিনিস চিন্তা করেন, যিনি 1 কোটি টাকার মালিক, আজকে আপনি 1 কোটি টাকার মালিক, 10 তলা একটা বিল্ডিংয়ের মালিক, এই জিনিসটা চিন্তা করেন, আগামী 100 বছর পরে আমার এই বাড়ির মালিক কি হবে, আমার এই টাকার মালিক কি হবে। আপনার পূর্বে আপনার বাবা ছিল মালিক, বাবার পূর্বে দাদা, দাদার পূর্বে পরদাদা, তারপরে তার দাদা, তার আজকে আছে কিছুই নাই। একটা লোক যদি এই জিনিসটা চিন্তা করে, একটা কথা চিন্তা করে, তাইলে টাকা পয়সার লোভ লালসা অহংকার থাকবে না। যে রাতের বেলায় যখন সে ঘুমাইতে যাবে, ঘুমাইতে যখন রাতের বেলায় যাবে, একটা জিনিস চিন্তা করে যখন ঘুমাইবে, হায়রে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি বাবা, কথা ঠিক আছে না? যদি ঘুম ভাঙে তাইলে সকাল, না ভাঙলে পরকাল। কিসের এত বাহাদুর টাকা পয়সা?